দেখুন, ব্যবসায়ীরা তাদের অ্যাঙ্গেল থেকে তাদের কিছু বিষয় এবং কনসার্ন এক্সপ্রেস করেছে, এবং সেখানে অনেক জায়গাতেই আমরা একমত সহ আছে যে যেমন মূল্যস্ফীতির ব্যাপারে তারা বলেছেন যেটাকে কমিয়ে আনা দরকার, এবং আমরা সেটাতে তাদেরকেও আশ্বস্ত করেছি যে আমরা মূল্যস্ফীতির ব্যাপারে আমরা কাজ করব, এবং অলরেডি ইন প্রসেস। বর্তমানে যে পলিসিটা আছে, মনিটারি পলিসি বেশ টাইট পজিশনেই আছে, হয়তো একটু টাইটার করব আমরা, খুব বেশি করতে হবে না। ইন্টারেস্ট রেট যথেষ্ট উচ্চ পর্যায়ে আছে এবং সেটা যথেষ্ট সাপোর্ট দিচ্ছে আমাদেরকে। আমরা মনে করি যে একটু টাইটনিং করলেই এটা আমরা যথাযথভাবে, আমি মনে করি 6 থেকে 8 মাসের মধ্যেই আমরা মূল্যস্ফীতিকে একটা ভালো জায়গায় নিয়ে আসতে পারবো, হয়তো সিঙ্গেল ডিজিটের মাঝামাঝি নাগাদ, মানে 5-6% মধ্যে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা করি। দেখা যাক, এটা এখানে কেউ ভবিষ্যৎবাণী করতে পারবে না, কিন্তু আমরা যেটা সেন্ট্রাল ব্যাংকারদের যে প্রিন্সিপাল পলিসি হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত স্টার্ট কমা না শুরু করে ইন্টারেস্ট রেটটা একটু বাড়িয়ে যেতে হয়। তো আমাদের সেইটাই আমরা ধরে রাখি যে আমাদেরকে হয়তো বাড়াতে হবে যতদিন পর্যন্ত না এটা দ্য ইনফ্লেশন রেটটা স্লোলি কমা শুরু করে, তখন পর্যায়ে চলে যাওয়া যাবে, কিন্তু এখনো থামা যাবে না এই পর্যায়ে। এটাই হচ্ছে আমাদের পলিসি স্ট্যান্স। সো ওইটাই কন্টিনিউ করা হবে ইনশাল্লাহ। আমরা আশাবাদী এই জন্য যে এক্সচেঞ্জ রেট কিন্তু স্টেবিলাইজড মোটামুটি আছে এখনো। দুবার একটু অসুবিধা হচ্ছিল, যখন একেবারে ইউনিফাই করা হলো মে মাসে, তখন একবার 125-126-এ চলে গিয়েছিল, ওটা এখন আবার তখনই 120-এ চলে আসছিল। আবার এই অগাস্ট মাসে একটু ধাক্কা খেয়ে এটা 125-এ চলে গেছিল, আবার এটা 120-21-এ চলে আসছে। তো আমি মনে করি যে এটা এখানেই থাকবে। তো এটা হলে পরে যদি কয়েক মাস এক্সচেঞ্জ রেটটা স্টেবল থাকে, ইনফ্লেশন আস্তে আস্তে আমরা একটা ইম্প্যাক্ট পাবো আমি ধারণা করছি। যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। ওনারা ক্রেডিট নিয়ে একটা এক্সপ্রেশন করেছেন যে ওনাদের ক্রেডিট সাপ্লাইটা কম। হ্যাঁ, এটা এই সমস্যাটার সমাধান, সেন্ট্রাল ব্যাংক টাকা চাপিয়ে তো এটা সমাধান করা সম্ভব না। এটা করতে হবে আমাদেরকে ডিপোজিট মোবিলাইজেশনের মাধ্যমে, আমাদের ফরেন ইনফ্লো অফ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাড়িয়ে, তারল্যটা বাড়িয়ে, সেটার মাধ্যমে আমরা ডিপোজিট গ্রোথ যদি বাড়াতে পারি তাহলে আস্তে আস্তে ক্রেডিট এক্সপ্যানশনও বাড়তে পারবে। ইন দ্য মিন টাইম যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে যে ফাইন্যান্স মিনিস্ট্রির সাথে বসে গভর্নমেন্টের যে বরোইং রিকোয়ারমেন্ট আছে, ওনারা যেমন বাজেটে বলেছেন 1,37,500 কোটি টাকার মতো, সেটা থেকে ওখানে কমিয়ে আনতে হবে, অনেক কমাতে হবে। এটা কমাতে পারলে প্রাইভেট সেক্টরের ক্রেডিটটা একটু বাড়বে, সেটা একটা বিষয় যেটা তাদের অন্যতম কনসার্ন থাকবে। তো সেটা ঠিক আছে। তারা ব্যাংকিং খাত নিয়ে খুব মানে তাদের শঙ্কা প্রকাশ করেছেন। এখানে কিছু হচ্ছেন যে ইসলামিক ব্যাংকগুলোর কি হবে, সেটা নিয়ে সরকারের কি অবস্থা। আমি বললাম যে এটা এখানে সিদ্ধান্ত খুবই হবে, কিন্তু আমরা একটু সময় নিচ্ছি যাতে কোনো মানে আমি বলবো যে সিদ্ধান্তটা যেন সঠিক হয়, সেই জন্য কোনো মানে তাড়াহুড়া করে জাস্ট পপুলিস্ট হওয়ার জন্য কিছু করা, সেটা আমরা করছি না এই মুহূর্তে। আর দ্বিতীয় নম্বরে একটা যেটা বলেছি, অ্যাসুরেন্স দিয়েছি তাদেরকে যে আমরা কিন্তু যেটাই করি না কেন, আমরা যারা দোষী তাদেরকেই টার্গেট করব, কিন্তু বিজনেস প্রতিষ্ঠান বা সেগুলোকে টার্গেট করা হবে না। এই জন্য যে সেখানে অনেক শ্রমিক নিয়োজিত আছে এবং সেখানে আমাদের অর্থনীতি সেটার সাথে জড়িত। আমরা কিন্তু প্রতিষ্ঠানকে টার্গেট করছি না। যারা প্রতিষ্ঠানের কর্মকর্তা, মালিকও হতে পারেন, যদি তারা যে কোনো কারণেই খারাপ কিছু করে থাকে, সেটা আইনগতভাবে সেটার ব্যবস্থা হবে, কিন্তু প্রতিষ্ঠান ইটসেলফকে টার্গেট করে সেটাকে ধ্বংস করা বা সেটার ক্ষতি সাধন করলে পরে সেটা কিন্তু অর্থনীতির জন্য ভালো হয় না। তো আমরা এই নীতিতেই আছি এখন পর্যন্ত, দেখা যাক এইভাবেই চলা যায় কিনা।